আজকে হচ্ছে পার্ট 4 থাকছে একটা বিভিন্ন আইটেমের লিস্ট দেওয়া থাকবে। সেই লিস্টে যেমন হোম, অ্যাবাউট আর বিভিন্ন কিছু থাকতে পারে। এই অ্যাবাউট বা হোমে ক্লিক করলে একটা ডকুমেন্ট একটা চলে আসবে লিঙ্কে, মানে কিভাবে লিঙ্ক সেট আপ করতে হয়, বাথরুমের ভিতর কিভাবে লিঙ্ক সেট আপ করতে হয় এই বিষয়ে আমি ব্যবহারিক দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আমার পোর্টালে চলে গেলাম, এরপরে ইন্ডেক্সে চলে যাব। ইন্ডেক্সে ডবল ক্লিক করব, মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর আমি এটা নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করে নেব। নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করার পর এখানে যে বডির ভিতরে OL আছে, এখানে আলাদা করে UL নেবেন, একটা ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ UL এর। তো মাঝখানে লিস্ট তৈরি করবেন, এখানে ফার্স্ট ট্যাগ দিয়ে দিবেন, ফার্স্ট ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ, মাঝখানে দিয়ে দিবেন LI টা বোঝা হচ্ছে লিস্ট। লিস্টের ভিতরে দিতে পারেন অ্যাবাউট, হোম, বিভিন্ন কিছু দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম হোম। এরপরে আবার একটা ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ। ওপেন থেকে দিয়ে দিলাম হোম, এরপরে তা দিয়ে দেবো LI ট্যাগের ভিতরে আমি এখানে দিয়ে দিব অ্যাবাউট। এখানে চাইলে লিস্টের ভিতরে মোর নামে একটা অপশন দিতে পারেন। তো এখানে LI, এখানে আপনাদের ইচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারেন। আমি এই দুইটা দিয়ে দিলাম আপাতত, আরেকটা দিচ্ছি শেষে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে, কন্ট্যাক্ট হিসেবে দিয়ে দেব। মানে এখানে আমি লিঙ্ক এই তিনটায় আবার দেখাবো। আরেকটা দিয়ে দিই লিস্ট আইটেম, এখানে দিতে পারেন ইমেল। তো আমি এখানে লিস্ট তৈরি করলাম, চারটা অপশন তৈরি করলাম। চারটা অপশনে এখন লিঙ্ক সেট আপ করবো। একটা করে দিই কি, প্রথমে একটা করি হোমকে করব। হোমে আমি ভিতরে দিলাম অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। এতে অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক, এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক তৈরি করা, এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এরপরে আমি হাইপার রেফারেন্স দিয়ে দিলাম, হাইপার রেফারেন্স। এরপরে আমি লিঙ্ক দিয়ে দিব। তো এখানে আমি আমার এই যে ওয়েবসাইটটা যে তৈরি করেছি এই লিঙ্কটা দিতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। আমি এখানে কিছুটা অপশন নেই। আচ্ছা, আমি আমার এখান থেকে আমি ফেসবুকটা দিয়ে দিই, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই। ফেসবুকের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব হচ্ছে। এরপরে এখানে সাইজ দিতে পারেন, হাইট ওয়েট সাইজ দিতে পারেন। তারপরে এখানে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, প্রথমটা হচ্ছে ওপেন ট্যাগ, এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। আমার মোটামুটি লিঙ্ক তৈরি হয়ে গেল হোমের ভিতরে, মানে কি হোমে ক্লিক করলে এই অ্যাঙ্কর ট্যাগটা শো করবে।
আমি এখানে গেলাম, একটা রিলোড দিয়ে দিলাম, এই যে নিচে দেখেন হোমটা একটু নীল রঙের হয়ে গেছে। আমি যদি এখন হোমে ক্লিক করি একটা ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখছেন facebook.com-এ নিয়ে গেছে। আমি যেহেতু একটু আগে facebook.com-এর সাথে লিঙ্ক তৈরি করেছি, এই হোমের সাথে facebook.com লিঙ্ক তৈরি করেছি। এই যে এখানে দিয়ে দিলাম হোম নামে বাটনটা কি লিঙ্ক তৈরি করেছি হাইপার রেফারেন্স দিয়ে facebook.com লিঙ্ক তৈরি করেছি, লিঙ্ক দিয়ে দিছি ডাইরেক্ট। আর এখানে এবাউটের সাথে অ্যাঙ্কর ট্যাগ দিবেন, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বোঝায়, না অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিবেন। আর আমি এই আমার ওয়েবসাইটের লিঙ্কটা এই যে কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম, হাইপার রেফারেন্স দিয়ে দিলাম। এখানে ওপেন ট্যাগও হয় না, ক্লোজ ট্যাগও হয় না, এখানে ক্লোজ ট্যাগ হবে। লিস্টের পরে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ হবে, ওপেন অ্যাঙ্কর ট্যাগ, এরপরে এদিকে হবে ক্লোজ অ্যাঙ্কর ট্যাগ হবে, দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড করি, এই যে দেখেন নীল করে আসছে এবার নামের অপশনটা দিয়ে সাথে সাথে এই যে এখানে লিঙ্কটা চলে আসছে। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা তৈরি করেছি, প্রথমটা হচ্ছে facebook.com-এর সাথে লিঙ্ক তৈরি করেছি, আর এখন দ্বিতীয়টা হচ্ছে এই আমার ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করেছি। তো এভাবে মূলত ফেসবুক পেজের সাথে বা বিভিন্ন ওয়েবসাইটের সাথে লিঙ্ক তৈরি করা, বাটন ক্লিক করলে আরেক ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আজকে এতটুকু পর্যন্ত, পার্ট 5 দেখার আমাদের জানিয়ে এতটুকু বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।